ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ, হোয়াইট ওয়াশের শঙ্কায় অস্ট্রেলিয়া, আসছে বড় পরিবর্তন। অনেক জল্পনা কল্পনা নিয়েই অস্ট্রেলিয়া টিমের মধ্যে অনেক বড় পরিবর্তন দেখা যেতে পারে আজকে পেলেইং একাদশে। বেঞ্চে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে যাদেরকে খেলাতে পারে অস্ট্রেলিয়া টিম। এদিকে মিচেল মার্শ কি অস্ট্রেলিয়া টিমে তৃতীয় ওয়ানডেতে ফিরবে, এই নিয়ে অনেক কল্পনা কিন্তু রয়েছে ক্রিকেট গণমাধ্যমে। শুরুতেই অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশের সাথে 2টি ম্যাচ হেরেছে। পিছিয়ে যাওয়াতে অস্ট্রেলিয়ার এই তৃতীয় ওয়ানডে ম্যাচে কিন্তু হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করবে বাংলাদেশকে হারানোর। কিন্তু এই অপমান কি অস্ট্রেলিয়া সহ্য করতে পারবে? এর জন্যই কিন্তু অস্ট্রেলিয়ার টিমে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার দলে তৃতীয় ওয়ানডেতে মিচেল মার্শ ফিরবে। আর এদিকে কিছু ব্যাটারকে বসিয়ে যারা টপ অর্ডার ভালোভাবে পারফরমেন্স করতে পারছে না তাদেরকে বসিয়ে বেঞ্চের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তারা খেলাতে পারে। কারণ বাংলাদেশের বিপক্ষে যদি আজকের ম্যাচটি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে কিন্তু তাদের কিন্তু বড় একটি ধাক্কা খাবে। এদিকে বাংলাদেশ কিন্তু র্যাঙ্কে কিন্তু অস্ট্রেলিয়া হারিয়ে অনেকটাই পরিবর্তন আসবে। এই নিয়ে অস্ট্রেলিয়া অনেক চিন্তিত, তাই তাদের দলে পরিবর্তন আনাটাই স্বাভাবিক। এদিকে বাংলাদেশ দলে কি কোনো পরিবর্তন আসবে? অনেক কথাই বলছে। বাংলাদেশ দলে আপাতত কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই, কারণ বাংলাদেশ গত 2 ম্যাচ যেভাবে পারফরমেন্স করেছে তাতে বাংলাদেশ দলে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই। যে দলটি ছিল সেই দল নিয়েই কিন্তু বাংলাদেশ আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তৃতীয় ওয়ানডে ম্যাচ। তাই বাংলাদেশ চাচ্ছে যে অস্ট্রেলিয়াকে যদি 280 রানের মধ্যে তারা টার্গেট দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ জিতে যাবে। এদিকে মিচেল মার্শ বাংলাদেশে এসেছে কিন্তু 2টি ওডিআই সে খেলতে পারেনি। হেডের না আসা বাংলাদেশে, প্যাট কামিন্সের না আসা, তানভীর সাঙ্গার মতো খেলোয়াড় অস্ট্রেলিয়ার দলে না থাকায় তারা কিন্তু অনেকটাই চাপের মুখে পড়েছে। গত 2 ম্যাচে যা দেখা গেছে অস্ট্রেলিয়ার দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। তারা ব্যাটিং ব্যর্থতা এতটাই যে টপ অর্ডারের ব্যাটসম্যানগুলো ভালোভাবে তারা পার্টনারশিপ করতে পারছে না। একজন যদি দাঁড়িয়ে যায় অন্যজন প্রান্তে থেকে কিন্তু একে একে পড়তে থাকে। এদিকে কিন্তু বাংলাদেশকে পেস বোলিংকে তারা হালকাভাবে নেয়নি, যার কারণে কিন্তু তারা 2টি ম্যাচ কিন্তু সহজভাবে হেরে গেছে। আর তৃতীয় নাম্বার পার্টনারশিপের করতে না পারা। পার্টনারশিপটা এতটাই যে অভাব ছিল যে তারা শুরুতেই কিন্তু পার্টনারশিপ করতে পারছে না। যেটাও পার্টনারশিপ করতে পারছে সেটাও কিন্তু লং সময় ধরে তারা ব্যাটিং করতে পারছে না। আর দলে ভারসাম্যের অভাব অনেকটাই হতে পারে, কারণ দলে ভারসাম্যই নেই। কারণ একটি দল যদি ভারসাম্য না থাকে তাহলে কিন্তু সেই দলটি কিন্তু ভালো পর্যায়ে যেতে পারে না বা দলটি হারতে বাধ্য করে। এদিকে বাংলাদেশে যথেষ্ট চাপের মধ্যে তারা ফেলতে পারছে না, যার কারণে কিন্তু অস্ট্রেলিয়া দল কিন্তু বাংলাদেশের সাথে পরপর 2টি ম্যাচ হেরেছে। আর এদিকে বাংলাদেশের জন্য কিন্তু ইতিহাস সৃষ্টির একটি দ্বারপ্রান্তে তারা দাঁড়িয়ে আছে। আজকের ম্যাচটি যদি বাংলাদেশ হারিয়ে দেয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কিছুই করার থাকবে না, কারণ এইদিকে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে যাবে। আর অস্ট্রেলিয়ার এই দুঃখজনক হারের এই লজ্জা কি তারা সইতে পারবে? তাদের গণমাধ্যম ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে অনেক আলোচনা করছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।